এখানে যারা সাধারণ জনগণ মূলত তারা আসলে সমস্যা নয়। এখানে গুটি কয়েক লোকজন যারা বংশ পরম্পরায় দেখা যাচ্ছে যে তার নামে বরাদ্দ একটা, সে দেখা যাচ্ছে যে 7টা 8টা 9টা 10টা প্লটের সুবিধা ভোগ করছে, যেটি তার আসলে আইনগত কোনো ভিত্তি নাই, থাকার প্রশ্নই আসে না। আমরা তো কারো ব্যক্তি মালিকানা জমি নিয়ে ডিল করছি না, এটা এলএকেসের আওতাভুক্ত এবং জিবি সাহেব অলরেডি বলেছে যে বার বাই জুরিসডিকশন অথবা বার বাই ল। তো এই দুইটা ক্লজে যেটা বলা আছে এটা 1948 সালের ইমার্জেন্সি রিকুইজিশন অফ প্রপার্টি অ্যাক্ট, এটার আন্ডারে জমিটা রিকুইজিশন করা হয়েছে। আদালতের কিছু রায় আমরা পেয়েছি যে এইটাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে এটা ইজ নট মেনটেনেবল, মানে একটা প্রতিষ্ঠানের নামে জমি দিয়েছে এমন একটা কিছু আইনের আওতায় দিয়েছে যে আইনটা পরিপূর্ণভাবে এই প্রতিষ্ঠানের ক্ষমতাকে সাপোর্ট করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই প্রতিষ্ঠান লিজ নিবে নিয়মের মধ্যে থেকে, সেই প্রক্রিয়াটা তারা অবলম্বন করবে। এটা আসলে কাউকে সংক্ষুব্ধ হওয়ার সুযোগ নাই, তারপরেও সংক্ষুব্ধ হতে পারে, এটা তাদের নাগরিক অধিকার। সেক্ষেত্রে আমরা এটাকে সম্মান করি এবং আইনের কাছে যারাই আশ্রয় নিয়েছে আমরা সেই মামলাগুলো ডিল করছি এবং মামলার রায় যদি আমাদের বিপক্ষেও চলে গিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কোনো কার্যক্রম গ্রহণ করছি না, ওইটা ছেড়ে দিচ্ছি। আদালত যেটা বলবে আমরা আদালতের আদেশকে সম্মান করছি।